সকালে ব্রাশ করতে করতে ছাদে এসেছিলাম আর দেখলাম বেশ মেঘলা করে আছে আকাশটা। নিচে এসে আমি চিয়া সিডটা খেয়ে নিলাম আর তারপরে লেগে পড়েছিলাম একটা কাজ। এই জায়গাটা আমার প্রচন্ড নোংরা হয় আর এখানে একটা আমি গাছ রাখি, যে গাছটায় আগের দিন জল দিতে গিয়ে এই রানারটার উপরে পড়ে যায় আর এই রানারটা ভিজে যায়, তাই জন্য আমাকে কাচতে হয়। আর যেহেতু এখন বর্ষাকাল, তো বেশ অনেক দিন সময় নিয়েছে এটা শুকাতে, তাই ভাবলাম জায়গাটা আজকে পুরো ডিপ ক্লিন করে নেওয়া যাক একবার। প্রত্যেক দিনই কিন্তু মা ওপর ঝাড়ে, তাও যে এত ধুলো কোথার থেকে আসে কে জানে। আর এই ক্যাবিনেটটার ওপরেই বড় মাকে আমি রাখি আর তোমাদেরকে এই গাছটার কথাই বলছিলাম। আর এখন বেশ অনেকটাই দেরি হয়ে গেছে, আমি ব্রেকফাস্ট করছি ব্রেড বাটার আর তার সঙ্গে চা। এটাই হচ্ছে আজকে ব্রেকফাস্ট। আর তারপরে আমি বেরিয়ে পড়েছিলাম। আকাশটা দেখছো কি ভালো লাগছে দেখতে। আজকে বেশ অনেক দিন বাদে একটা বাংলা মুভি দেখতে এসেছি, কৌশিক গাঙ্গুলির আজও অর্ধাঙ্গিনী। আমি যখন প্রথম অর্ধাঙ্গিনী দেখতে এসেছিলাম তখনই আমার প্রচন্ড ভালো লেগেছিল, তাই এই সেকেন্ড পার্টটা কি করে মিস করি বলো। আর এক কথায় মুভিটা অনবদ্য হয়েছে। তোমরা যারা কৌশিক গাঙ্গুলির মুভি ভালোবাসো তারা কিন্তু অবশ্যই দেখতে যেও। এত সুন্দর মুভি দেখে এখন আমরা যাচ্ছি বাগবাজার। লালটু কেবিনের গন্ধরাজ মোমো খাওয়ার খুব ইচ্ছা হয়েছিল, কিন্তু গিয়ে খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে। আজকের মোমোটা একদমই ভালো ছিল না, ভেতরে পুরো পেঁয়াজের স্টাফ ছিল। এই গঙ্গার ধারে একটা ফুড ট্রাক থেকে আমরা মিক্স সস চিকেন পাস্তা খেয়েছিলাম, যেটা অপূর্ব খেতে ছিল। তার সাথে একটা আম পান্না নিয়েছিলাম, যেটা ঠিকঠাকই খেতে ছিল। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।